আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং ঈমান আর আমলের সাথে রয়েছেন। আজকে আমি আপনাদেরকে এমন 4টি ঘটনা শোনাবো যে ঘটনাগুলি আপনাদের শুনলে মনে হবে যে আপনি কোনো মুভি দেখছেন। হ্যাঁ ভাই, কোনো মুভির ঘটনার মতোই লাগবে আপনার আজকের ঘটনাগুলো। প্রথম ঘটনাটি এমন, যদি আপনি শুনেন তবে বলবেন যে এটা কোনো মুভির স্কিপ হবে, কিন্তু এটা কোনো মুভির ঘটনা নয়। এটা একটা বাস্তবতা, এটা একটা বাস্তব ঘটনা। তাহলে চলেন আজকের প্রথম ঘটনা শুরু করা যাক। ঘটনাটি বাংলাদেশের দুই ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বাংলাদেশে দুই ভাই ছিল এবং তাদের ফ্যামিলিতে দুই ভাই, তার বাবা, তার মা, তারা মোট 4 জন পরিবার। তখন বড় ভাইটি কৃষক ছিলেন এবং তারা সবাই বাড়ির কৃষক ছিলেন। ছোট ভাইটি কাজ করতেন না, মানে এখন সাবালক হচ্ছে। বড় ভাইটি কৃষক ছিলেন। তো বড় ভাইটি যখন মাঠে যায় চাষ করতে এবং সবজি করতে, এভাবেই তাদের সংসার চলছিল। কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটে যায় তার বড় ভাইয়ের সাথে। তার বড় ভাই একদিন রাত্রে যখন তাদের ক্ষেত থেকে বাড়ি ফিরছে, তখন তার বড় ভাইয়ের মনে হচ্ছে যেন তার সাথে সাথে কেউ আসছে। কিন্তু সে সেটার দিকে মন না দিয়ে বাড়ি আসে এবং বাড়ি এসে ভাত খায়, খাবার খেয়ে ঘুমিয়ে যায়। ঘটনা শুরু হয় পরের দিন থেকে। যে ঘটনাটি তার সাথে ঘটবে সে এটা কল্পনাও করতে পারে না, এবং এই ঘটনার জন্য তাদের পরিবারের কেউ প্রস্তুত ছিলেন না। তাহলে চলেন সে ঘটনা কি ঘটেছে জানা যাক। তো বড় ভাইয়ের সাথে ঘটনা এইভাবে ঘটে, সে হঠাৎ করে পাগলের নিচিনা হয়ে যায়। সে হঠাৎ করে কেমন কেমন কাজ করে, যেসব কাজ নাকি একজন সুস্থ মানুষে করে না, এবং কি আবোল তাবোল বকে থাকে এবং একা একাই কথা বলতে থাকে, একা একা হাসতে থাকে। এভাবেই তার উৎপাতল ছিল এবং তাদের বাড়ির সবাই অদ্ভুত হয়ে গেছে, কি হয়ে গেছে আমার ছেলের। তার ছোট ভাই বলে, আমার কি হয়ে গেছে আমার ভাইয়ের, আমার ভাই এখন এইসব কি করছে, একা একা কথা বলে, শুধু হাসে। তারপর একদিন রাতে তার ভাইয়ের অদ্ভুত কিছু ঘটনা ঘটে তার ভাইয়ের সাথে। তার ভাই হঠাৎ রাতে জেগে ওঠে এবং চেঁচিয়ে সবাইকে বলে, বাঁচাও আমাকে, বাঁচাও, আমাকে মেরে দিল, আমাকে মেরে ফেললো, তোমরা কোথায়, আমাকে বাঁচাও। তখনই তার সুর শুনে সবাই চলে আসে তাদের বাড়ির, তার মা বাবা, তার ভাই সবাই চলে আসে। তখন তার মা বাবার দিকে দেখিয়ে সে বলে, মা, আব্বা, ওই দেখো আমার সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক সুন্দরী, কিন্তু সে আমাকে কষ্ট দেয়, সে আমাকে সবসময় মারে, সে আমাকে সবসময় কষ্ট দেয়। আমি তার সাথে থাকতে চাই না, সে আমাকে জবরদস্তি করে এবং আমি তার কথা না মানলে আমাকে সে মারে। তখন এইসব শুনে তার মা বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে, এটা কি হচ্ছে আমার ছেলের সাথে। এইসব করতে করতে তো গ্রামের সবাই জেনে যায় ঘটনাটি, এবং গ্রামের সবাই বলে যে এটা পাগল হয়ে গেছে, তাই এমন বলে। তো গ্রামে সে পাগল রূপেই সবার মুখ থেকে জানা যায়, সবাই তাকে পাগল রূপেই জানে। তো এভাবেই চলছে। কিন্তু তার মা বাবা অনেক কবিরাজ দেখায় এবং ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। তারা অনেক কষ্ট, অনেক আবেগ মনে নিয়ে বসে থাকে, কি করবে না করবে। ডাক্তার দেখায় কিন্তু কিছুই লাভ হয় না, কবিরাজ দেখায় কিন্তু কিছুই লাভ হয় না। আর হঠাৎ করে তার কথা বদ্ধ হয়ে যেত, একদিন পার হয়ে যেত, সে কথা বলতে পারতো না, কিন্তু সে কথা বলতো কিন্তু তার আওয়াজ বের হতো না। এসব দেখে তার বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। তো এইভাবেই চলছিল। হঠাৎ একদিন আরও একটি এমন ঘটনা ঘটে, যেটা ঘটনা তারা কল্পনাও করে নাই, যে ঘটনাটি ঘটবে এটা তারা কখনো ভাবে নাই। তার ভাই অটো দিয়ে কোথায় যাচ্ছিল,
সেখানে অটোতে আরও 2-3 জন ছিল এবং তারা সবাই মিলে কোথায় যাচ্ছিল। তো যাওয়ার সময় তো অটোটি একটা রাস্তায় ছোট্ট একটি গর্ত ছিল, তো গর্তয় পড়ে অটোটি একটু হেলে যায় এবং হেলে যাওয়ার সাথে সাথে তার বড় ভাইটিকে যেন কেউ সরনে কেউ টেনে তুলে বাইরে ফেলে দেয় এবং বাইরে ফেলে দেওয়ার সাথেই অটোটি উল্টে যায় এবং সবাই অটো থেকে বের হয়। কারো শরীরে কিন্তু একটু আঘাত হয় না, কিন্তু সে তার বড় ভাইটি অটোর চাকার তলে চলে যায় এবং অনেক ব্যথা লাগে তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নেওয়া যাওয়া হয়। তো হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং হসপিটাল থেকে বাড়ি ফিরে এবং সে আস্তে আস্তে করে অনেক দুর্বল হয়ে যায় এবং এক সময়ে সে মৃত্যুবরণ করে। যখন সে মৃত্যুবরণ করে তখন সবাই মিলে গ্রামের মানুষ তাকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যায়, কিন্তু সেই রাতটি যে রাতে মৃত্যুবরণ করে সেই রাতে তাকে কবরস্থান যখন নিয়ে যায় সে রাত এমন অন্ধকার ছিল যে আমাবস্যার রাতের চেয়েও যেন অন্ধকার ছিল। কিন্তু যখন তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন কবরস্থান যেন আলোয় ভরে গেছে, কোত্থেকে যেন আলো আসছে তারা কেউ জানে না, কেউ যেন দেখতেছে যে কোত্থেকে যেন আলো আসছে কিন্তু তারা ধরতে পারতেছে না, সব স্পষ্ট দেখা যাচ্ছে। এবং যখন তারা কবরে রাখে তখন তারাও সবাই শুনতে পায়, গ্রামের সবাই যারা যারা কবরস্থানে গিয়েছিল তারা সবাই শুনতে পায় কেউ যেন একজন মহিলা কণ্ঠে মনে অনেক কষ্ট, আপনজনা যেন হারিয়ে যাওয়া কষ্ট, মনে অনেক আবেগ, অনেক আপনজনকে যেন হারিয়ে ফেলার কষ্ট নিয়ে কেউ একজন কাঁদছে। কবরের চারদিকে ঘুরে ঘুরে কেউ কাঁদছে, সবাই শুনতে পাচ্ছে যে কেউ একজন মহিলা কণ্ঠে কাঁদছে, সবাই শুনতে পায় কাঁদছে, কিন্তু তারা সবাই অনেক মানুষ ছিল তাই ভয় পায় না। মহিলা কণ্ঠ একটি কাঁদতেই চলছে যেন কেউ একজন আপনজন চলে গেছে। তখন তারা সবাই কবরে রেখে চলে আসে এবং চলে আসার পর সবাই নিজ নিজ কামে ব্যস্ত হয়ে যায়। ঘটনাটি কিন্তু এখানে শেষ হলেই চলতো, কিন্তু ঘটনা শুরু হয় আরও একটা ভয়ঙ্কর রূপ নিয়ে। তাহলে চলেন সেই ঘটনাটিও শোনা যাক। তখন সেই ঘটনাটি যেই ঘটনা তার ভাইয়ের সাথে হতো সেই একদম সেম ঘটনা তার ছোট ভাইয়ের সাথে ঘটে। তার ছোট ভাইও ঠিক তার বড় ভাই যেমন যেমন বলতো, যেমন যেমন করতো, যেমন যেমন হয়ে যেত, ঠিক ছোট ভাইয়ের সাথেও তেমন তেমন হতে লাগলো। তার বাবা মা অনেক চিন্তায় পড়ে যায় এবং অনেক হসপিটালে অনেক ডাক্তার দেখায়, কিন্তু কিছু লাভ হয় না। এবং একদিন বড় একটি ডাক্তার, অনেক মাসুর একটি ডাক্তারের কাছে নিয়ে যাবে। তখন তারা বাসে উঠে এবং বাসে নিয়ে করে যখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য রওনা হয় এবং তারা যখন যাচ্ছে হঠাৎ করে রাস্তায় বাসটি টায়ার পাংচার হয়ে যায়। তখন তারা সবাই বাসে বসে থাকে এবং যখন টায়ার পাংচার হয়ে যায় তখন বাস ড্রাইভার বলেন যে তোমরা সবাই নেমে যাও, টায়ারটি ঠিক করার পর তোমরা চড়ে যাবে বাসে। তখন তারা সবাই নেমে যায় এবং নেমে যেয়ে একটি গাছতলে বসে। তখন তাদেরকে একটি বুড়ি গাছতলা থেকে ডাকে, এই তোরা কোথায় যাচ্ছিস? ডাক্তারের কাছে। কিছু লাভ নেই, ডাক্তারের কাছে গিয়ে কিছু লাভ হবে না। তারা অবাক হয়ে যায়, এই পাগলটি কিভাবে জানে যে আমরা হসপিটালে যাচ্ছি, কি বলছে? তখন তারা আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে মহিলার দিকে, সেই বুড়ির দিকে তাকিয়ে থাকে এবং বুড়িটি বলে, তোরা যাস না ডাক্তারের কাছে গিয়ে কিছু লাভ হবে না, সে কিছু করতে পারবে না। এটা বলে হেসে দেয় বুড়ি। তখন বুড়িটি বলে, তোরা অমুক জায়গায় কালকে তোর ছেলেকে নিয়ে আসবি যদি ছেলেকে বাঁচাতে চাস। তখন বুড়িটি একটি ঠিকানা দেয় এবং সেখান থেকে চলে যায় হেসে হেসে। তখন তারা সবাই আশ্চর্য হয়ে যায় এবং তারা হসপিটাল যেয়ে সেখানে পরীক্ষা টরীক্ষা করে, কিন্তু হসপিটালে ডাক্তারে কিছুই ধরতে পারে না।
যখন তারা বাড়ি আসে এবং তারা বাড়ি আসে সিদ্ধান্ত করে যে একবার কি সেই বুড়িটির কাছে নিয়ে যাওয়া যাক, একবার কি সেই বুড়িটির কাছে নিয়ে যেতে পারি আমরা। তো তারা সবাই ঠিক করে এবং তারা পরের দিন সেই বুড়িটির ঠিকানা মতো চলে যায় এবং বুড়িটির ঠিকানা মতন যেয়ে দেখে যে সেই বুড়িটির কলা গাছের পাতা দিয়ে একটি ঘর বানানো, তাল গাছের পাতা দিয়ে একটি ছাদ বানানো এবং 2টা বাটি, একটি ডেকচি আর একটি হাঁড়িখানা। এছাড়া সেই বুড়িটির বাড়িতে কিছুই নেই। সেই বুড়িটি বসে আছে এবং বলছে, তোরা এসে গেছিস, আয় চলে আয়। তখন বুড়িটি তাদেরকে বসিয়ে এবং হাতে একটি লাঠি নিয়ে জমিনে কিছু আঁকাবাঁকা করে এবং একে তাদেরকে বলে যে এখানে বস। তখন বুড়িটি কিছু মনে মনে কিছু দোয়া ও কালাম পড়ে। তখন কালাম দোয়া পড়ে তখন সে বলে, এই যে হাজির হয়ে গেছে, এই যে একটি পরী হাজির হয়ে গেছে। এই বলে সে আরও দোয়া কালাম পড়তে থাকে। তখন আরও কতক্ষণ পাশে বলে যে শুধু পরী না, তার পুরা পরিবার হাজির হয়ে গেছে। তখন সে তার বাবা, যে ছেলেটির বাবা বলে, এই কোথায় চলে আসলাম, পাগলের কথা মতো আমরা কি করতেছি, কি পরী আছে, কি পরীর পরিবার চলে আসছে, চলো আমরা চলে যাই। এটা বলে যখন ঘর থেকে বের হতে যায় তখন তারা একটি পুরুষ কণ্ঠে আওয়াজ শুনতে পায়। তখন ধমকে দাঁড়িয়ে যায় তার বাবা, পিছন থেকে তাকিয়ে দেখে যে বুড়িটি যেন কাউকে বোঝানোর চেষ্টা করছে, কারোর সাথে কথা বলতেছে। তো সেখান থেকে শূন্যে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসছে এবং বলছে, আমরা অনেক বুঝিয়েছি তাকে, সে কখনো মানে না আমাদের কথা। তাকে বলেছি যে ছেলেটিকে মারিস না, ছেলেটিকে ছেড়ে দে, কিন্তু সে মানে নাই আমাদের কথা। সে ছেলেটিকে মেরে দিচ্ছে এবং তার ছোট ছেলের পিছন লেগেছে। এখন আপনি যা করতে পারেন সের কাছে, আমি কিছুই বলবো না, আপনি যা শাস্তি দিবেন তাকে শাস্তি দিতে পারেন। এই বলে কণ্ঠটি চুপ হয়ে গেল। তার বাবা চমকে দাঁড়িয়ে গেল এবং অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। তখন বুড়িটি একটি বোতল নিল এবং বোতলটি শূন্যে ফাঁসিয়ে সেখানে কিছু দোয়া কালাম পড়ে এবং কিছু দোয়া কালাম পড়ার সাথে সাথে সে বোতলের ভিতরে একটি ধোঁয়ার মতো কিছু আসে এবং এসেই দেখতে পায় একটি ছোট্ট একটি মানুষের আকৃতি, ছোট্ট একটি মহিলা, অনেক সুন্দর একটি মহিলা সেই বোতলের ভিতর এবং তারা স্পষ্ট দেখতে পারছে। তখন তারা দেখে এটাই তো পরী। তখন সে বুড়িটি বলে, হ্যাঁ, এই পরীটিকে আমি বন্দি করে ফেলছি, এখন তোদের কোনো সমস্যা নেই, তোদের সমস্যা দূর করে দিচ্ছি আমি, এখন ইনশাআল্লাহ তোর ছেলে সমস্যা মুক্ত। তখন সে বুড়িটি তার পোষা জিনকে বলে যে এই বোতলটি তুই সমুদ্রে যাই ফেলে আস, এবং বলার সাথে সাথে বোতলটি যেন শূন্যের মধ্যে ফেসে বাইরে চলে যায় এবং তার বাবা এসব সব দেখতে পাচ্ছে আর এবং আচরিত হয়ে তাকিয়ে রয়েছে বুড়ির দিকে। তখন বুড়িটি বলে, কি বিশ্বাস হলো? এই বলে হেসে দিল বুড়িটি। তখন তার বাবা কিছুই বলতে পারছে না, চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িটিকে তার মা কিছু দিতে চাইল টাকা, কিন্তু কিছু নিল না। তো অনেক জোর জবরদস্তি করার পরও বুড়িটি কিছুই নিল না এবং বুড়িটি বলল, এখন তোরা চলে যা। তখন তারা বাড়ি ফিরে আসে এবং আস্তে আস্তে করে তার ছোট ছেলে সুস্থ হয়ে যায়। যখন ছোট ছেলেটি সুস্থ হয়ে যায় তখন ছোট ছেলেটি বলে, বাবা মা, আমাকে তো ওই মহিলা আমাকে সুস্থ করার জন্য অনেক কিছুই করেছে, তাদের আমরা অনেক কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু বুড়িটি তো কিছুই লয় নাই, চলো না একদিন তাকে নিয়ে এসে আমাদের বাড়িতে 4টা ভাত খাওয়ায় ভালোভাবে। তখন এই বলে তারা যখন ওই ঠিকানা মতন চলে যায়, কিন্তু ওই ঠিকানা মতন যে দেখেছে ওখানে তো কোনো বাড়িই নেই, ওখানে তো কোনো বাড়ি নেই, সেটা কোনো স্থানও জায়গা নয়, সেটা একটি মরুভূমি পাথার, সেখানে মানুষ থাকে না। তো গ্রামের মানুষকে তারা যায়, তখন গ্রামের মানুষকে তারা জিজ্ঞেস করে যে ওখানে একটি বাড়ি ছিল এবং একটি মহিলা ছিল, তোমরা কি তার ঠিকানা জানো, এখন কোথায় থাকে? তখন গ্রামের মানুষ বলে, আরে ভাই, আপনারা কোথায় থেকে এসেছেন? এখানে তো গত কয়েক বছর ধরে কেউ থাকে না এবং কোনো বাড়ি তো এখানে আমরা জানি না বাড়ি থাকা বলে, এখানে কোনো বুড়িও নেই, আপনি কি বলছেন, কোথায় থেকে এসেছেন, কি বলতেছে না বলতে বল। তখন বলে, হ্যাঁ, এখানে কোনো বাড়ি ছিল না
এবং কোনো বুড়ি ছিল না? ওকে না না ভাই এই বলে গ্রামের মানুষটি চলে যায় এবং তারা একটি প্রশ্ন নিয়ে বাড়ি ফিরে যায়। সেই বুড়িটি কে ছিল এবং কেনই তাদেরকে সাহায্য করেছে? এই প্রশ্নের উত্তর আজও পায় না তারা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি সেই প্রশ্নের উত্তর রয়েছে? তা অবশ্যই জানাবেন। সেই বুড়িটি কে ছিল কমেন্টে বলতে ভুলবেন না, এবং কেনই সাহায্য করেছে। কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানিয়ে যান। কি অদ্ভুত একটি ঘটনা! আমি এই ঘটনাটি শুনে অদ্ভুত লাগছে আমার কাছে। আমি অদ্ভুতভাবে ভয় পেয়ে গেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটা সিনেমার রোল, কিন্তু এটা একটা কোনো সিনেমার রোল নয়, এটা একটা বাস্তব ঘটনা। তো কেমন লেগেছে আজকের ঘটনা কমেন্টে জানাবেন। আর নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না এবং পরিবারটি বড় করেন শেয়ার করে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।